আজকে ছিল আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট নেবার দিন। বাসার পাশেই উত্তরা বিআরটিএ, তাই ঝটপট চলে গেলাম উত্তরা বিআরটিএতে। প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে নিলাম। ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আপনার রেজিস্ট্রেশনের ফটোকপি, ট্যাক্স টোকেনের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে। সো ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনারা দুইভাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। যেদিন নাম্বার প্লেট নিয়ে আসবেন সেই দিনও ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, আবার আগেও এসে বায়োমেট্রিকটা দিতে পারবেন। এটা আপনার উপর, বাট আমি সাজেস্ট করবো যেদিন নাম্বার প্লেট নিতে আসবেন সেই দিনই ফিঙ্গারটা দিয়ে তারপরে নাম্বার প্লেটের লাইনে দাঁড়ায় যাবেন। আমার বাসা পাশে বিআরটিএ, তাই আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এরপরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেননা বিআরটিএর একজন কর্তৃপক্ষ এসে আপনার পেপারসগুলো চেক করবে। বিআরটিএ কর্তৃপক্ষের একজন এসে আপনার পেপারসগুলো নেবে এবং অরিজিনাল পেপারসটা চেক করে দেখবে যে আপনার বাইকের সাথে সেই পেপারসের মিল আছে কিনা। দেন কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে যখন আপনার সিরিয়াল আসবে, আপনার বাইকে তারা আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি ইনস্টল করে দিবে। এন্ড ফাইনালি এখানে আপনার লাগানো শেষ হলে একটা ছবি তুলে নেবে প্রুফ স্বরূপ। এই জায়গায় লেটস গো। নাম্বার প্লেট লাগানো শেষ হলে আপনারা যদি অ্যান্ড্রয়েডে বিআরটিএ ডিএনপি ডিআরসি চেকার অ্যাপটায় যান, গিয়ে আপনার বাইকের ঢাকা মেট্রো গ ল যা হয় সেই ইনফরমেশনটা দিয়ে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ম্যানুফ্যাকচারিং ইয়ার যদি দিয়ে দেন, তাহলে একটা এরকম অস্থায়ী রেজিস্ট্রেশন পাবেন, যেটি দেখতে মূলত এই যে এরকম হবে। আমি করে নিছি। সো এটা দিয়ে আপনি আপাতত যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে আজকে বাইকের রেজিস্ট্রেশন সম্পর্কে এবং নাম্বার প্লেট সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে মাহে রমজান। আসসালামু আলাইকুম।